হ্যালো 01 ফলোয়ার্স 01 স্কলার জার্নালে আপনাদেরকে আবারও স্বাগতম। এই পর্বে মূলত আমরা যে বিষয়টি বা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হলো পাইথনে এসকেপ সিকোয়েন্স। তো কিভাবে পাইথনে এসকেপ সিকোয়েন্স করতে হয় এবং এসকেপ সিকোয়েন্সটা কি এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন এটি দেখার জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। তো আমরা আগের মতো একটি নতুন পাইথন স্ক্রিপ্ট ক্রিয়েট করব, যেটির নাম দেব এসকেপ সিকোয়েন্স ডট পাই। দেওয়ার পরে আমরা একটি স্ট্রিং ডিক্লেয়ার করি, যে প্রথমে আগে টিউটোরিয়ালের মতোই যে হলো স্টুডেন্ট নেম ইজ ইকুয়াল জন ডো। তো এটি হলো একটি স্টুডেন্ট নেম, একটি ভ্যারিয়েবল, জন ডো তার হলো স্ট্রিং টাইপ ভ্যালু। তো যদি এমন করতে চাই যে আমরা জনের এইখানে আর একটি কোড দিয়ে দিই, এরকম করে আমরা লিখতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো কিনা? না, এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো না। একটু খেয়াল করে দেখুন যে জন ডোর ভিতরে, এই স্ট্রিংটার ভিতরে জন কালারটা আগের মতোই আছে, কিন্তু ডো সাদা হয়ে গিয়েছে, কারণ এইখানে জন পর্যন্ত আমাদের স্ট্রিং ঠিকঠাক মতোই আছে, আরেকটি আমরা যখন কোড দিয়েছি তখন ডোটা আলাদা হয়ে গিয়েছে। এটি পাইথন ইন্টারপ্রেটার রিড করতে পারে না। তো এটাকে রিড করতে পারে কি পারে না এটা দেখার জন্য আরেকটু একটা কাজ করি আমরা, সেটা হলো প্রিন্ট স্টেটমেন্টের ভিতরে আমরা স্টুডেন্ট নেমটাকে প্রিন্ট করার চেষ্টা করি, দেখি কি হয়। সেভ করে যদি আমরা রান করি, তো খেয়াল করে দেখবেন যে সিনট্যাক্স এরর, নিচে আমাদের আউটপুট চলে এসেছে যে সিনট্যাক্স এরর, এখানে সিনট্যাক্সটা এরর দেখাচ্ছে। তো এটা একটি এরর, আমাদেরকে ট্রেস ব্যাক দেখাচ্ছে যে এটা ভুল সিনট্যাক্স। কিন্তু আমাদের কোনো অ্যাপ্লিকেশন লিখতে গেলে তো এরকম যদি লাগে যে জনডোর মতো করে আমরা কিছু একটা রাখতে চাচ্ছি, যে কোনো একটা পয়েন্টকে আমরা ওটা কোটেশনের ভিতরে আরও বেশি হাইলাইটেড করতে চাচ্ছি, তখন কি করব? তো সেই প্রবলেমটিকে সলভ করার জন্য মেইনলি এসকেপ সিকোয়েন্সের কনসেপ্টটা এসেছে। তো আমরা যেটা করব সেটা হলো যে এটি সলভ করার জন্য মূলত দুটি ওয়েতে করা যায়। একটি হলো সামনের যে ডাবল কোটটিকে এটি সিঙ্গেল কোটের ভিতরে কম্প্যাক্ট করে দেওয়া। তো দেখুন সিঙ্গেল কোটের ভিতরে যদি দেওয়া যায়, দেখুন যে আমাদের ওই সাদা অংশটা আবার আগের মতো হয়ে গিয়েছে। এটি যে সেভ করে আমরা রান করি, তাহলে দেখুন যে জন ডো, হ্যাঁ এটি পুরোটা এক্সিকিউট হচ্ছে, কোনো এরর নেই। এছাড়া আরেকটি ওয়ে আছে, সেটি হলো যে আমরা যে ডাবল কোটের ভিতরেই রাখতে চাই, তাহলে আমরা যেটি করব যে ডাবল কোটের ভিতরেই সব কিছু আমরা কম্প্যাক্ট করব। এর আগে আমরা একটি ব্যাকস্ল্যাশ দিয়ে নেব। সামনে ব্যাকস্ল্যাশ দেওয়াটা হলো এসকেপ ক্যারেক্টার, এবং ব্যাকস্ল্যাশ উইথ এই কোডটা সহ যেটাকে বলা হয় সেটাকে এসকেপ সিকোয়েন্স। তো আমরা এটাকে সেভ করি, রান করি, করে দেখবেন যে আমাদের হলো জন ডো প্রিন্ট হয়েছে। তো এই হলো আমাদের এসকেপ সিকোয়েন্স। এছাড়াও পাইথনে আরও এই ব্যাকস্ল্যাশ ছাড়া আরও তিনটি ব্যাকস্ল্যাশ আছে। এটি তো একটি এই এসকেপ সিকোয়েন্স ছাড়া, ব্যাকস্ল্যাশ না, এই এসকেপ সিকোয়েন্স ছাড়া আরও তিনটি এসকেপ সিকোয়েন্স আছে। তো টোটাল 4টি এসকেপ সিকোয়েন্স আমরা আপাতত দেখব। এছাড়াও এর মোর ডিটেল দেখার জন্য কি করতে হবে আমি তা পরে বলছি। তো আমরা লিখে ফেলি, কমেন্ট করে ফেলি যে হলো এই হ্যাশ দেওয়ার মাধ্যমে আমরা পাইথনে কমেন্ট করি যে কিভাবে কোডের এই অংশটা আসলে কমেন্ট করা মানে হলো আমরা এই কোডটা আমাদের পাইথন এক্সিকিউট করবে না, ইন্টারপ্রেটার এক্সিকিউট করবে না, এটা জাস্ট কমেন্ট করা হয়। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা করেছেন আগেও তারাও দেখবেন বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্ট বিভিন্নভাবে করা হয়। তো পাইথনের ক্ষেত্রে এটা হ্যাশ সাইনটা ইউজ করা হয়। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো আমরা লিখি যেগুলো আমাদের এসকেপ সিকোয়েন্স আছে। তো একটি হলো ব্যাকস্ল্যাশ সিঙ্গেল একটা কোট, এটা একটি, তারপর ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোট, ডাবল কোট, প্রথমটি ডাবল কোট, পরেরটি সিঙ্গেল কোট, তারপর ব্যাকস্ল্যাশ স্ল্যাশ স্ল্যাশ ব্যাকস্ল্যাশ, দুইটি ব্যাকস্ল্যাশ,
তারপর \n। তো এগুলো হলো আমাদের মেইনলি স্কেপ সিকোয়েন্স। তো একটু আমরা এই ব্যবহারগুলো আরেকবার উপরে দেখি, যে \, যদি সিঙ্গেল কোট দিতাম ডাবল কোটের জায়গায়, তাহলে কি হতো, আমরা সেভ করি, সেভ করে আবার রান করি, তো খেয়াল করে দেখবেন যে হ্যাঁ, এটা আমাদের এই ডাবল কোটটা প্রিন্ট করছে, মানে আমাদের \, এর স্কেপ ক্যারেক্টারকে বাদ দিয়ে সে আমাদের বাকিটুকু একটা নর্মাল স্ট্রিংয়ের মতো কাউন্ট করে সেটা এক্সিকিউট করতেছে। তারপর যদি আমরা এখানে ডাবল স্ল্যাশ দিই তাহলে কি হবে, ডাবল স্ল্যাশ দিয়ে যদি রান করি তাহলে দেখা যাচ্ছে যে একটু নিচে আসলে দেখবো যে হ্যাঁ, আমাদের প্রথম স্ল্যাশটা বাদ দিয়ে পরের স্ল্যাশটাকে আমরা প্রিন্ট করতে পারছি। এছাড়াও যদি আমরা সিঙ্গেল /n দিই, এখানে /n দেওয়ার মাধ্যমে যেটা বোঝাচ্ছে একটা নিউ লাইন ক্রিয়েট করতে চাচ্ছি আমরা, যে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে /n দিয়ে নিউ লাইন করা হয়। প্রোগ্রামিং যারা আগে অন্য ল্যাঙ্গুয়েজে করেছেন তারা হয়তো এটার সাথে পরিচিত আছেন, তারপর আমি বলছি। তো এটাকে মূলত বলে স্কেপ সিকোয়েন্স। তো এটাকে যদি আমরা রান করি দেখবেন যে আমাদের জন উপরে, তারপর ডো চলে এসেছে। তো এইটা হচ্ছে আমাদের মানে বহুল ব্যবহৃত স্কেপ সিকোয়েন্সগুলো এগুলো। এছাড়াও আমাদের বেশ কিছু আরও স্কেপ সিকোয়েন্স আছে। এটি জানার জন্য আমরা যেটি করব, প্রথমে আমরা আমাদের গুগল ক্রোমে গিয়ে, ইন্টারনেট ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব। আমি আগেও বলেছি গুগল করা শিখতে হবে আপনাদেরকে। গুগল না করলে, বিভিন্ন সোর্স থেকে না দেখলে আপনি কোনো জিনিসই কমপ্লিট আসলে শিখতে পারবেন না। সেইভাবেই সেই জিনিসটাকেই আরেকবার মনে করে দেওয়ার জন্য, যে আমরা যদি গুগলে গিয়ে লিখি যে স্কেপ সিকোয়েন্স ইন পাইথন লিখে যদি সার্চ করি, তো আমরা ফার্স্টে সার্চে আমরা একটি পাইথন 3 স্কেপ সিকোয়েন্সেস একটি লিঙ্ক পাবো। তো এইটা ওপেন যদি করি, আমরা ওয়েবসাইটটিকে ওপেন করি, ওপেন করলে আমরা অনেকগুলো স্কেপ সিকোয়েন্স পাবো। এই জায়গায় যে স্কেপ সিকোয়েন্সগুলো কীরকম দেখতে, নিউ লাইন, তারপর ডাবল স্ল্যাশ, সিঙ্গেল সিঙ্গেল \, তারপর হচ্ছে হলো সিঙ্গেল \a। এগুলোর প্রতিটার কারণটা কিভাবে লিখতে হয়, তার কারণটা কি, কোনটা কি কাজ করে এবং কিভাবে কোডে লিখতে হয়, এগুলো সব এখানে দেওয়া আছে। আপনারা একটু দেখে নিজেরা নিজেদের স্ক্রিপ্টে প্র্যাকটিস করে নেবেন। তো এই হচ্ছে হলো আমাদের মূলত স্কেপ সিকোয়েন্সের ব্যাপার-স্যাপার। আরেকটা জিনিস আপনারা সবাই খেয়াল রাখবেন, যে পাইথন একটি কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কি, আসলে এটা বোঝার জন্য আসলে একটু কম্পিউটার স্ক্রিনে যাই। আমরা ডিক্লেয়ার করেছিলাম যে স্টুডেন্ট নেম নামে একটি ভ্যারিয়েবল, এবং নাম স্টুডেন্ট, একটু ভুল করেছিলাম, স্টুডেন্টের নামে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, এবং তার ভিতরে একটি স্ট্রিং দিয়েছিলাম যে হচ্ছে হলো স্টুডেন্ট নেম হিসেবে লিখছিলাম জন ডো। এইখানে খেয়াল করে দেখবেন যে আমরা স্টুডেন্ট নেমটা সব কিছুই রেখেছিলাম হচ্ছে হলো লোয়ার কেসে। তো আমি যদি এটাকে ডিক্লেয়ার করতাম স্টুডেন্ট নেম সবগুলোকে যদি আপার কেসে, তো তাহলে কিন্তু এইটি আরেকটি মিনিং এটা চলে আসতো। তো এটাই মেইনলি যে কেস সেনসিটিভের ব্যাপারটা, যে পাইথন ইন্টারপ্রেটরে ছোট হাতের দিয়ে একটা মিনিং আছে, বড় হাতের দিয়ে একটা মিনিং আছে। সো মেক শিওর করবেন যখন আপনারা কোড লিখবেন তো এই কেস সেনসিটিভের ব্যাপারটা যেন মাথায় থাকে। সো এটাই হচ্ছে হলো মূলত পাইথন কেস সেনসিটিভ। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।